মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله أكبر الله تعالى قال الذي جعل لكم الأرض فراشا والسماء بناء الذي جعل لكم الأرض الله رب العالمين তোমাদেরকে জন্য বিছানাকে আল্লাহ জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন ফিরাশা ওয়াস সামা আর আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ছাদ হিসাবে তোমাদের জন্য নির্মাণ করে দিয়েছেন ওয়াস সামা বিনাআ আর দয়াময় রহমান আপনার আমার জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وأنزل من السماء ماء আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার কারণে কি হয় فأخرج به من الثمرات আল্লাহ তাআলা আসমান থেকে যেই পানি বর্ষণ করেন বৃষ্টি বর্ষণ করেন সেই বৃষ্টির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নানান ধরনের নানান স্বাদের আল্লাহ তাআলা সামাওয়াত ফলমূল আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন রিজকান লাকুম তোমাদের জন্য পবিত্র রিজিক হিসাবে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন আল্লাহ তাআলা বান্দারা শোনো আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিলাম আসমানকে ছাদ হিসাবে বানিয়ে দিলাম আসমান থেকে পানি বর্ষণ করে জমিনে পানি বর্ষণ হয় পানি বর্ষণ করার কারণে ও বান্দারা তোমরা জমিনে জীবনযাপন করবা বসবাস করবা তোমাদের ক্ষুধা লাগে খাবারের প্রয়োজন আমি আসমান থেকে যেই পানি বর্ষণ করি সেই পানির বর্ষণের কারণে জমিন থেকে নানান ধরনের নানান স্বাদের ফলমূল আমি তোমাদের জন্য সৃষ্টি করে যাই ও বান্দারা আমি রব তোমাদের জন্য এত সুন্দর নিয়ামত এত সুন্দর আরামের জন্য ছাদের বিছানা ছাদের ব্যবস্থা করে দিয়েছি ঘুমানোর জন্য মাটিকে বিছানা বানিয়ে দিয়েছি আসমান থেকে পানি বর্ষণ করে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ তাআলা বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন ও আমার বান্দারা শোনো আমি রব তোমাদের জন্য এত কিছু করেছি এখন সুতরাং তোমরা শুনে রাখো ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন আমি রব একমাত্র রব তোমাদের জন্য এই গুনাহ করেছি অতএব তোমরা জেনে শুনে আমি রব আমার সমকক্ষ কাউকে দাঁড় করাইও না আমি রব আমার সমকক্ষ কাউকে দাঁড় করিও না অতএব আমি হইলাম অনলি ওয়ান আল্লাহ একমাত্র রব আমি এছাড়া কোনো রব নেই এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুম আরদ আল্লাযী যিনি জাআলাকুম আরদ তোমাদের জন্য জমিনকে বিছানা বানাই দিলে ফিরাশা ওয়াস সামাআ বিনাআ আর আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ছাদ হিসেবে বানাই দিলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ আর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করেন কিসের কারণে ফাআখরাজা বিহি মিনাস সামাওয়াত এই পানি বর্ষণের কারণে জমিনে ফল ফলন হয়ে থাকে ঠিক না পানি শেষ করে জমিনে তারপরে ফসল ফলানো কষ্ট বেশি না আসমান থেকে পানি পড়লে কষ্ট কম বেশি কোনটা হয় নিজেরা পানি শেষ করে তারপরে পানি দিয়ে হাল চাষ করা এইটা সহজ না আসমান থেকে পানি পড়ার পরে হাল চাষ করা সহজ
তাহলে সহজ জিনিসটা যিনি করে দিয়েছেন তিনি হইলেন আমাদের রব, ঠিক না? আর এই রবের প্রশংসা করতে হবে, রবের সামনে কাউকে দাঁড় করা যাবে না। রব আমি তোমাদেরকে এই নির্দেশনা দিয়ে দিলাম, আসমানকে আমি ছাদ বানাই দিলাম, জমিনকে তোমাদেরকে আমি বিছানা বানাই দিলাম, জমিনের উপর ফসল দিয়ে দিলাম, তোমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিলাম। ও বান্দারা এত কিছু করলাম, আর তোমরা যদি এত কিছু আমার নেওয়াজ পাইয়া আমার সম্মুখ যদি কাউকে দাঁড় করানো হয়, তাহলে আমি রব দ্বিতীয় নাম্বার রব হয়ে যাই। আমার সামনে যদি আরো কাউকে দাঁড় করানো হয়, তাহলে আমি হইলাম 2 নম্বর, আর একজন হবে 1 নম্বর, অথবা তিনি হইলে 2 নম্বর, আমি হইলাম 1 নম্বর। রব তো একজনই, ঠিক কিনা? ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? গরমে গরম হবে, দেখবেন ঘামাইয়ে ঠান্ডা লাগবে, ঠিক না? কথা হয় না? এই মাঠে যারা কাজ করে প্রচন্ড রোদে হয়তো 5-10 মিনিট শরীরে সহ্য হয় না, এরপর যখন একটা ঘাম ছুটে যায় তখন গরম আর গরমও হয় না, ঠান্ডা হয়ে যায়, ঠিক না? কথা বলে না? মাঠে ঘাটে কাজ করেছেন কখনো? করে দেখেন, আর হাইটে দেখেন, কাজ করা লাগবে না, হাইটে দেখেন। এখন বেশি নেই, এখান থেকে শুরু করে শিবগুলি যাইবেন রোদে, দেখবেন কাজ করে কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দারা শোনো, আমি রব তোমাদেরকে এত কিছু নিয়ামত দিলাম, এত কিছু নিয়ামত পাইয়া যদি তোমরা অন্য কাউকে ইলাহা বানায় নাও, তাহলে আমি রব এইটা কিন্তু সহ্য করতে পারি না। পারি? একটা এক্সাম্পল দিই। মনে করেন যারা বিবাহ করেছেন, সবাই আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, ছেলে সন্তান, ধন সম্পদ, এই জায়গাটা দুনিয়া। আল্লাহ নিয়ামত, আল্লাহ তাআলা এই নিয়ামত পাইয়া যদি আল্লাহ তাআলার কাজে না লাগাইতে পারি, তাহলে এটা হলো আমাদের ব্যর্থতা, ঠিক না? এখন মনে করেন আল্লাহ তাআলা সবাইকে ছেলে সন্তান দিয়েছেন না? এই সারাদিন মাঠে ঘাটে খেতে খামারে কাজ করে, রিক্সা চালায়, বাস চালায়, ট্রাক চালায়, বিভিন্ন রকমের যানবাহন চালাইয়া কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া অর্থ উপার্জন করাই, আর এই অর্থ উপার্জন করানোর পরে ছেলে সন্তানের মুখে আহার যোগাই, খাবারের ব্যবস্থা করে যাই। এই ছেলে সন্তান বড় হয়ে যদি আমার সামনে বসে আর একজনকে আব্বাটাকে সহ্য হয়? কথা বলে না? আমরা বাংলা কথা বুঝি, আওয়াজ দিতে হবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, ঠিক আছে? আপনি সারাদিন পরিশ্রম কইরা মাথার ঘাম পায়ে ফেলাইয়া হাড় ভাঙা পরিশ্রম কইরা অর্থ উপার্জন করার পরে ছেলে সন্তানের মুখে আহার দেন, ভালো ভালো খাবারটা খাওয়ান ছেলে সন্তানদেরকে, নিজে না খাইয়া পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করি। এই ছেলে সন্তান আমার সামনে বসে যদি আর একজনকে আব্বাটাকে সহ্য হয়? হবে? কেন হবে না? ছেলে সন্তানকে আমরা বানাইছি? বানাইছে কে? আল্লাহ। শুধু একটু হালকা একটু কাজ করেছি, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, ঠিক না? তাহলে যিনি বানাইছেন তিনি সবকিছু তিনি করেছেন, আমাদের কোনো এখানে অবদান নাই। শুধু একটু আমরা মিলিত হয়ে গেছি স্বামী স্ত্রী, এই জন্য আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত আর একজনকে যদি আব্বা ডাকে, তাহলে আপনার আমার যেরকম সহ্য হয় না, যেই রব আপনাকে আমাকে এক ফোঁটা বীর্য থেকে রক্তপিণ্ড বানাইছে, বীর্যকে রক্ত বানাইছেন, রক্তকে গোস্তে পরিণত করেছেন, গোস্তকে হাড্ডি বানাইয়া একটা দেহ বানাইয়া মায়ের গর্ভে পাঠাইলেন, মায়ের গর্ভে থেকে দুনিয়া আসলেন, আপনাকে আমাকে এত বড় করলেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আল্লাহ নিখুঁত বানাইয়া দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন, তারপরে শ্রেষ্ঠ মাখলুক হলো আমরা মানুষ, ঠিক না? এই মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে এত কষ্ট করে বানানোর পরে এই মানুষ হয়ে যদি আমরা আল্লাহর সামনে যদি আরেকজন রবদার করাই, আল্লাহ সহ্য করবে? করবে? আরেকটা দেখাই। মনে করেন আজকে বিবাহ করেছেন একজন যুবক, একজন যুবতী, দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন। আজকে স্ত্রীকে বাড়ি ওই তার মেয়ের বাড়ি থেকে নিয়ে আসলেন, শ্বশুর বাড়ি থেকে বিবাহ করে নিয়ে আসলেন। আসার পরে তার সাথে কোনো যোগাযোগ নাই, কথা নাই, কোনো কিছু নাই, একবারে নতুন কথাবার্তা শুরু হবে। এখন আপনি কোনো ক্রমে একটু বাহিরে গেলেন, আয়েশা যদি দেখেন একটা পরপুরুষ আপনার ওই নতুন স্ত্রীর কাছে শুয়ে আছে, আপনার সহ্য হবে? কথা বলে না? যাদের সহ্য তারা স্ত্রীকে ভালোবাসে না, ঠিক না?
আপনি শুধু দেখছেন আজ শুনেছে কোনো কিছু করে না, এইটা যদি আপনার সহ্য না হয়, আপনার কোনো পরিস্থিতি মাত্র একটু কালেমা করে বাড়িতে নিয়ে আসছেন, আপনার সামনে বসে আপনার পরপুরুষ আছে তার পাশে ঘুমাইয়া দিচ্ছে, কোনো কিচ্ছু করে না, আপনার সহ্য হবে? হবে? এক কথা বলবেন, ফাঁসি আর মরি, জেলে যাই আর ফাঁসি হয়, কি হয় দেখার বিষয়, তোকে আর শাস্তি করি তারপরে দেখা যাবে, ঠিক না? বউকেও শাস্তি করবে, যে সহ্য তাকেও শাস্তি করবে, ঠিক না? আমার রব ঠিক সেই রকমের বান্দা, আমার খাও, আমার করো, আমার জমিনে চক্র, সূর্যের আলো নাও, চন্দ্রের আলো নাও, সব কিছু আমার দিয়া খাইয়া কইরা তারপর যদি আরেকজনকে রব স্থির করাও দরকার পড়ে, আমি তোমাদেরকে এমন শাস্তি দেব যে শাস্তির কোনো ক্ষমা নাই। আছে? আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আমার সমকক্ষ কাউকে দাঁড় করাইও না। ওয়াল আরদা ফিরাশা, জমিনকে বিছানার মতন স্থির তো বানাই দিয়েছেন। এই জমিনটা যদি ধরফর করে কাঁপতো, মানুষ স্থির হয়ে থাকতে পারতো? পারতো? মাঝে মাঝে দুই একটা আল্লাহ তাআলা নাড়া দেয়, একটু ভূমিকম্প দেয়, ভূমিকম্পের কারণে বড় বড় বিল্ডিং ধসে পড়ে যায়, তাই না? কত মানুষ ক্ষতি হয়ে যায়, কত মানুষ মারা যায়, বড় বড় বিল্ডিং ভেঙে পড়ে যায়। একটা সেকেন্ড, 2 সেকেন্ড থাকে, যদি 20 সেকেন্ড 25 সেকেন্ড থাকতে পারে কোনো অস্তিত্ব থাকতো না। থাকতো? মাঝে মাঝে 2 সেকেন্ড 3 সেকেন্ড না ঝাঁকুনি দেয়া। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আল্লাহ তাআলা জমিনকে ভূমিকম্পের মতো নাড়া দেবেন, কিয়ামতের দিবসের কথা বলা হয়েছে। মানুষ পাগল হয়ে যাবে, মানুষ বলবে মাটির কি হয়ে গেল, আজকে মিস্ত্রি নাই কেন, লাফালাফি করে কেন? সামান্য লাফালাফি যদি করতো, মানুষ স্থির হয়ে বসবাস করতে পারতো না? পারতো? পারতো? বিল্ডিং পিলার একটা গাঁথতো, ঝাঁকুনি দিত, পড়ে যাইত, আর একটা গাঁথা শুরু করতো, দেখতে এদিকে নাই, ওদিকে শুরু করবে, এদিকে নাই, আর ওদিকে শেষ হবে, এদিকে দেখবে নাই। এই জন্য আল্লাহ তাআলা আরো ফিরাশা, আমি জমিনকে স্থিরভাবে বানাই দিয়েছি, কোনো নড়াচড়া করবে না, যার কারণে নড়াচড়া না করতে পারে, সেই জন্য আমি আল্লাহ তাআলা প্যারাক হিসাবে পাহাড়কে আমি নির্মাণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আকাশকে খুঁটি ছাড়া আমি ছাদ বানাই দিয়েছি, আকাশকে খুঁটি ছাড়া ছাদ বানাই দিয়েছি। ও দিনী মুসলমান ভাইরা, আপনি দেখেন বাহিরে একটু নামাজের জন্য ব্যবস্থা করা হয়েছে, কতটি খুঁটির ব্যবস্থা করা হয়েছে, ঠিক না? কিনা? هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আসমানের দিকে তাকায় দেখো, আমি খুঁটিবিহীন যে আসমানকে ছাদ তোমাদের জন্য বানাই দিয়েছি, এই আকাশের ভিতরে কোনো ত্রুটি দেখো কিনা, ফাটল দেখো কিনা, কোনো ছিদ্র দেখো কিনা? ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আসমানের দিকে তাকাও, তোমাদের দৃষ্টি তোমাদের দিকে ফিরে আসবে, আমার সৃষ্টির ভিতরে কোনো তোমার ত্রুটি যুক্ত পাবে না। আছে ত্রুটি? এই জন্য তারা আল্লাহ তাআলা বলেন, আমি আসমানকে খুঁটি ছাড়া বানিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, আমি কতটা পাওয়ারফুল, আমার ক্ষমতা কেরকমের, এইটা তোমাদের বোঝানোর জন্য এত বিশাল একটা আকাশকে তোমাদের জন্য খুঁটি ছাড়া ছাদ বানাই দিলাম। وأنزل من السماء ماء, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল প্রাণের উৎস পানি, সকল প্রাণের উৎস কি? পানি। যখন দেখবেন চৈত্র মাসে যেখানে জমিতে ধান হয়, সেই জমিটা প্রচন্ড রোদের কারণে ফাইটে ফাইটে 1 বিঘা ফাঁকা হয়ে যায়, 4 আঙ্গুল ফাঁকা হয়ে যায়, দেখছি আমরা? দেখছি না? এইটা যদি মানুষের নদী থেকে পানি সেচ করে এই জমিকে ভিজাইতে হইতো, তারপরে হাল চাষ করতে হইতো, মানুষের পক্ষে সম্ভব ছিল না? ছিল? ছিল? সামান্য মাঝে মাঝে দেখি যে ধুলাবালি করে পানি দিয়ে তারপরে এইটা সমাধান করা সম্ভব হয় না। হয়?
সামান্য একটু জায়গা, কিন্তু বিশাল বিশাল শত শত একর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করে এই পানিটাকে নরম করে দেয়, হাল চাষ করার উপযোগী বানিয়ে দেয়, তারপর ওইখানে হাল চাষ করে আমরা জীবিকা উপার্জন করি। ঠিক না? ঠিক না? فأخرج به من الثمرات আল্লাহ তাআলা বলেন এই আসমান থেকে পানি পড়ার পরে এই পানিটা যখন নরম হয়ে যায় ফসল ফলানোর জন্য যেখানে যে রকমের দরকার আমি সেইভাবে সেই রকমের ব্যবস্থা করে দেয়। ঠিক না? জমিতে যখন ধান বসানো হবে সেখানে হাতে পর্যন্ত পানি থাকে, ওই পানি থেকে কোনো সমস্যা না হয়। আর যদি আপনি মাটির একটু উপরে আলু চাষ করেন, আলুতে যদি এইরকম পানি থাকে আলু থাকবে না, পচে যাবে? পচে যাবে না? তাহলে যেখানে যেইভাবে উপযোগী দরকার সেইভাবে উপযোগী বানাইয়া আল্লাহ তাআলা তার কুদরত বরকত এটা মানুষকে দেখায় দেন। ঠিক না? এই জন্য কখনো কখনো দেখা যায় পানি এমন হয়ে যায় ফসল পয়সা যায় না? যায় না? আল্লাহ তাআলা ছিল ওয়াক্তের ভিতরে বলছে, ও বান্দারা তোমরা যখন জমিনে হাল চাষ করে বীজ বপন করে চলে আসো, এরপর তোমরা আর কোনো কাজ করো না, বাকি কাজটা আমি রব আমার কুদরতভাবে তোমাদেরকে করে দেয়। ঠিক না? ধান যখন ফালাইয়া আসি বীজ হয়, বীজ থেকে যখন একটার সাথে আরেকটা শীষ গজায় পর ওইখান থেকে শত শত ছড়া ধান হয়, এই ধানগুলো কি আমরা ফলাই না রব ফলাই দেয়? যিনি ফলান তিনি আমাদের রব। ঠিক না? এর সামনে কাউকে সমকক্ষ করা যাবে? যাবে? فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ তাআলা বলেন তোমরা জেনে বুঝে আমার সামনে কাউকে দাঁড় করাইও না, আমার সামনে কাউকে দাঁড় করাইও না। আমরা সামান্য বিবাহ দেখা যায়, বিবাহ করছে এক বছর পর ১.৫ বছর পর একটা সন্তান হয়, সেই সন্তান বড় হইয়া যদি আমাদের সামনে আমার খাইয়া আমার পরে আমার থাকে আমার কাছে সব কিছু করে আমার আন্ডারে থাইকা যদি আমার সামনে বসে আমার সন্তান আর একজনকে যদি আব্বা করে ডাকে আপনার কষ্ট লাগবে? লাগবে না? এত কষ্ট করলাম, এত কষ্ট করে নিজে ভালো কিছু খাইলাম না, একটা কিছু খাইতে মনে চাইছে, কিনছি, নেব, খাবো, সন্তানের কথা মনে পড়ছে, খাইনি, ব্যাগ করে মোচা করে বাসায় নিয়ে আসছে। হয় না? দেখবেন হয় না? যাদের হয় না তারা হচ্ছে কঠিন হৃদয়ের মানুষ। আপনি যত বড় ভালো খাওয়ান বাসায় দেন না কেন, আপনার সামনে যখনই ভালো কোনো খাবার আসবে আপনার সন্তানের কথা যদি মনে না পড়ে তাহলে মনে হয় যে আপনার অন্তরে আল্লাহ তাআলার রহমত এটা নাই। ঠিক না? একজন সাহাবী দেখছেন তার বাচ্চারা হামাগুড়ি দেয়, ছোট বাচ্চার হাসাই হাত কাটে না, একটা সন্তানের বাবা আয়েশা করে নিয়ে খুব এগারোর করে চুমো দিতেছে, খুব আদর যত্ন করতেছেন। আর একজন ভাবছে রাসূলুল্লাহ ও তো ওই রকমের সন্তানকে খুব ভালোবাসে, আমি তো এরকম ভালোবাসি না। নবীজি বলছে যার অন্তরে মায়া নাই, যার অন্তরে মহব্বত নাই, তার কাছে আর কি করার আছে? সন্তানের প্রতি যদি মায়া ভালোবাসা মহব্বত না থাকে ওই সন্তান আপনার প্রতি কেয়ার করবে না। ঠিক না? ঠিক না? আগে দেখতাম ছোট ছোট বাচ্চারা যখন একটু কথা বলতে পারতো, ভালো কিছু বুঝতো, তখনই নানা নানির বাড়ি যাওয়ার বাড়িগুলো যেত। ঠিক না? যাইতো না? নানার বাড়ি যাবে, নানির বাড়ি যাইবে, কত আনন্দ উল্লাস। আর এখনকার সন্তান বড় হইলে বেশিরভাগ হাসপাতালে যাওয়ার জন্য পাবো। ঠিক না? আগে হয়তো নর্মাল ডেলিভারি এলাকায় সিজার হওয়ার কারণে হাসপাতাল চিনছে, হাসপাতালের প্রতি মহব্বত হয়ে গেছে। আর আগে সন্তান জন্মের পরে নানা নানি এই আত্মীয় স্বজন দেখছে, এই আত্মীয় স্বজন পাগল হয়ে গেছে। ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ও আমার বান্দারা শোনো, তোমরা জানো যে আমি রব ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া আর কোনো আইনদাতা নাই, আমি ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আমি সৃষ্টি করে একমাত্র রব, আমি ছাড়া অন্য কোনো রব নাই। তোমরা জেনে বুঝে আমার সামনে কাউকে দাঁড় করাইও না, এলিও হলো আমাদের রব, এটা দাঁড় করাই না, এইটা আমি সহ্য করতে পারি না। বুখারীর বর্ণনা ৪৪৭৭ নম্বর হাদিস। বুখারীর বর্ণনা ৪৪৭৭ নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي الذنب أعظم عند الله
قال أن تجعل لله ندا وهو خلقكم إن ذلك لعظيم হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال سألت النبي صلى الله عليه وسلم আমি নবীজির কাছে জিজ্ঞাসা করলাম আইয়ুদ দামবি আযম ইনদাল্লাহ আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোনটা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোনটি قال أن تجعل لله ندا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো এইটা হলো সবথেকে বড় গুনাহ ওয়া খালাকাকুম অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কুলতু ইন্না যালিকা লাযীমুন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আসলে এইটি হলো সবথেকে বড় গুনাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমনে বললেন যে এইটি সবথেকে বড় গুনাহ